শেষ 4 ম্যাচে ব্যাটিং গড় ছিল 147 রান, 50 করেছেন সবগুলোতে। তবুও ভারতের বিপক্ষে একাদশে রাখা হয়নি মাহমুদুল্লাহকে। ফলাফল ব্যাটিং ধস টাইগারদের, মোহাম্মদ শামিদের বিপক্ষে অসহায় চিত্র শান্ত মুশফিকদের। ঠিক তখনই ফুটে ওঠে রিয়াদের শূন্যতা, তার না থাকাটাই কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের। স্বপ্নটা ছিল বিশাল, সম্ভাবনা কম থাকলেও ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস ছিল ভরপুর। কিন্তু আরো একবার ভক্তদের হতাশ করলো টিম টাইগার্স। সৌম্য, শান্ত এবং মুশফিকরা যেন এলেন আর গেলেন, অথচ এমন গুরুত্বপূর্ণ দিনেও নেওয়া হয়নি বর্তমান দলের সেরা ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে। তাই পুরো ম্যাচে তার অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ইতিবাচকভাবে শুরু করার প্রত্যয় শোনান তিনি, কিন্তু আচমকা একাদশ দেখে সবাই চমকে যান। নাহিদ রানার না থাকাটা গ্রহণযোগ্য মনে হলেও একাদশে মাহমুদুল্লাহ রিয়াদের নাম না পাওয়াটা যেন ভক্তদের কাছে এক প্রকার বিনা মেঘে বজ্রপাতের মতো। আর ফলাফলটাও শুরু থেকেই হাতে নাতে বুঝে পায় বাংলাদেশ। প্রথম ওভারেই মোহাম্মদ শামির ইনকামিং ডেলিভারি কাভার ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। তার মতো এসে মাত্র 2 বল স্থায়ী হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রানের খাতা খোলার আগেই তিনি হাঁটতে থাকেন প্যাভিলিয়নের পথ ধরে। শুরুর ধাক্কায় 2 উইকেট নাই বাংলাদেশের। প্রাথমিকভাবে মিরাজ ও ওপেনার তানজিদ তামিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেনি এই জুটি। 10 বলে মাত্র 5 রান করে স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে মিরাজও ফেরত যান ডাগ আউটে। এরপর অক্ষর প্যাটেল এসে রীতিমতো একাই ধসে দিয়ে যান টাইগারদের মিডল অর্ডার। দারুণ ব্যাটিং করা তানজিদ তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান পরপর 2 বলে। এমনকি রোহিত শর্মা ক্যাচ মিস না করলে হ্যাট্রিকও করতে পারতেন তিনি। মাত্র 35 রানেই 5 উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে বাংলাদেশ। অথচ এমন মুহূর্তে একজন মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন সবচেয়ে বেশি কার্যকরী। বাংলাদেশ দল যতবারই আগে উইকেট হারিয়ে বিপদে পড়তো, ততবার তিনি এসে দলের হাল ধরতেন। ক্যারিয়ার জুড়ে এজন্যই তাকে বলা হতো সাইলেন্ট হিরো, যার অভাবটা আজ হারে হারে টের পেয়েছেন হেড কোচ ফিল সিমন্স। অথচ শেষ কয়েক ম্যাচ ধরে রানের ধারায় ছিলেন তিনি। সর্বশেষ 4 ম্যাচেই অর্ধশতক করেছেন তিনি, যেখানে ব্যাটিং গড় ছিল 147 রান ইনিংস প্রতি। এছাড়া স্ট্রাইক রেটটাও ছিল মানানসই। এমন ফর্মে থাকা সত্ত্বেও রিয়াদের উপর আস্থা রাখেননি কোচ ও টিম ম্যানেজমেন্ট।